ওকে, নতুন একটা টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আলী আশরাফ আবির। তো আজকের এই টিউটোরিয়ালে দেখব মূলত কিভাবে CapCut ফ্রি দিয়েও প্রিমিয়াম অর্থাৎ CapCut Pro এর যে অ্যাসেট গুলো, ট্রানজিশন, ইফেক্ট মানে এই ধরনের বিষয়গুলো ব্যবহার করে ফ্রিতে এটা এক্সপোর্ট করা যায়। তো চলুন শুরু করা যাক। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। ওকে, এখন এখানে ইম্পোর্ট করতে হবে। আমি যে ভিডিওটা নিয়ে কাজ করব সেটা এখন ইম্পোর্ট করতে যাচ্ছি। বেসিক্যালি ওইটা আমার আরেকটা টিউটোরিয়াল, ওইখানে আমার অডিও রেকর্ডটা আসলে প্রপারলি হয়নি, যে কারণে আমি অডিওতে কিছু কাজ করব এবং এখানে প্রিমিয়াম কয়েকটা ইফেক্ট ব্যবহার করব, মূলত অডিওতে। ঠিক আছে, তো আমি এটা টাইমলাইনে নিয়ে নিলাম। এখন অডিওতে যাচ্ছি। অডিওতে যাওয়ার পর আমার হচ্ছে ভয়েসটা এনহ্যান্স করতে হবে এবং এই ভয়েস এনহ্যান্সেই সময়টা মূলত একটু বেশি লাগে। তো আমি ভয়েসটা এনহ্যান্স করে নিচ্ছি এবং ভয়েস এনহ্যান্স করার সময়টাতে আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি একটু। ওকে, ভয়েস এনহ্যান্স হয়ে গেছে। দেখুন এটা কিন্তু একটা প্রিমিয়াম অ্যাসেট। নয়েজটা একটু রিডিউস করে দিচ্ছি এবং লাউডনেসটা নরমালাইজ করে দিচ্ছি। তো আমার কাজ মোটামুটি শেষ। তো এখন যেটা করতে হবে, এই ফাইলটা সিলেক্ট মানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করতে হবে মাউসের। তো আপনার যদি একাধিক ফাইল থাকে তাহলে আপনি সবগুলোই সিলেক্ট করে নেবেন। মানে আপনার দেখার সুবিধার্থে দেখাচ্ছি, সবগুলোই সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, প্রথমে আপনি অ্যাপ্লাই করবেন প্রিমিয়াম যে ইফেক্টগুলো বা ট্রানজিশন যেটাই হোক, আপনি যেটা দরকার সেটা অ্যাপ্লাই করবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। ওকে, কম্পাউন্ড ক্লিপ হয়ে গেছে। তো এরপর যেটা করতে হবে, আচ্ছা এটা একটু ফিনিশ হওয়া পর্যন্ত অপেক্ষা করি, যদিও না করলেও চলে। ওকে, এখন আবার রাইট বাটনে ক্লিক করে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ, এটা এখানে খেয়াল করুন, এটা 100% হতে হবে। 100% হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব এবং 100% হওয়া পর্যন্ত আসলে ভিডিওটা আমি স্কিপ করছি। তো 100% হয়ে গেলে আবার শুরু করছি। তো কম্পাউন্ড ক্লিপটা হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি টাইমলাইনের বাইরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিটেলসে দেখবেন এখানে একটা পাথ দেয়া আছে, একটা ফোল্ডারের লিংক আর কি যদি বলি। তারপর আপনি ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে যেভাবে দেয়া আছে, যে ফোল্ডারগুলো দেয়া আছে, তো সেটাতে যাওয়ার আগে আরেকটা বিষয় একটু বলে নিই। আপনি ভিউ থেকে দিস পিসি বা মাই কম্পিউটার যেটা আছে, ভিউ থেকে শো এবং হিডেন আইটেমগুলা, এখান থেকে হিডেন আইটেমটা এটা শো করে রাখতে হবে। এটা আসলে ভিডিওর শুরুতেই বলে রাখা উচিত ছিল। তো আপনি কাজ শুরু করার আগে আমি যেটাতে বলছি আজকে, এখন ফোল্ডারের ভিতরে যাওয়া, এটার আগে আপনি করে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখন হচ্ছে যে ইম্পোর্টে যাব। ইম্পোর্ট থেকে লোকাল ডিস্ক সি, তারপর হচ্ছে ইউজার্স, তারপর আপনার পিসির যে নাম থাকবে সেটার ফ্রি ফোল্ডারের ভিতরে ঢুকবেন। তারপরে হচ্ছে এই যে অ্যাপ ডাটা, এটা আসলে একটা হিডেন ফোল্ডার। তো এরপর হচ্ছে লোকাল, এরপর ক্যাপকাট, এরপর ইউজার ডাটা। ইউজার ডাটা থেকে প্রজেক্টস, প্রজেক্ট থেকে প্রথম যে ফোল্ডারটা এলভি এডিটর বা আইভি এডিটর, আইভি এডিটরই হওয়ার কথা। ওকে, তারপর হচ্ছে যে এই যে সর্বশেষ ফোল্ডারটা। ওকে, সেখান থেকে আপনি যাবেন রিসোর্সেস, এরপর হচ্ছে কম্বিনেশন। এরপর এখানে যে প্রথম যে ফাইলটা আছে এটাকে আপনি ওপেন করবেন। করতে গেলে দেখাবে যে এটা ওপেন হচ্ছে না। এটা ওপেন না হওয়ার একটা কারণ আছে। এটা করার জন্য আপনাকে আসলে ক্যাপকাটটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এখান থেকে পুরোপুরি বন্ধ করে দিলাম। এখন আমি আবার চালু করছি। ওকে, এই হচ্ছে আমার প্রজেক্ট। এটা আমি আবার চালু করলাম। আবার ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে এখন এই ফোল্ডারের ভিতরেই থাকবে জাস্ট প্রথম ফাইলটা, দ্বিতীয়টা না, ডট আলফা যেটা সেটা না, প্রথম ফাইলটা যেটা, সেটা ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে এটাকে টেনে ধরে, মাউস দিয়ে টেনে ধরে এনে এটার উপরে বসাবেন। উপরে, নিচে, ডানে বামে কোথাও না, ঠিক যে টাইমলাইনে যে টাইমলাইনটাতে আপনার ফুটেজটা আছে সেটার উপরে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে রিপ্লেস করবেন। তো রিপ্লেস করার আগে আরেকটা জিনিস দেখিয়ে নিচ্ছি। আমি যদি এখন এক্সপোর্ট দেই, সরাসরি যদি এক্সপোর্ট দিতে চাই তাহলে আমাকে বলতে হচ্ছে যে মানে প্রিমিয়ামটা কিনে নিতে বলছে। তো আমি প্রিমিয়ামটা কিনবো না। তো আমি এই যে যেটা আমি মাত্র ইম্পোর্ট করেছি সেটাকে এখানে টেনে এনে ছেড়ে দিয়ে রিপ্লেস করে দিলাম। ওকে, এখন শুধু এক্সপোর্ট করব। দেখুন আমার ভিডিও এক্সপোর্ট হয়ে যাচ্ছে। নাম দিলাম এবং ডেস্টিনেশন ফোল্ডারটা সিলেক্ট করলাম। এখন আমি এক্সপোর্ট করে দিই। আপনি দেখুন এখান থেকে আপনি 8K তে রেজলিউশন সিলেক্ট করতে পারবেন, রিকমেন্ডেড বা হায়ার বিটরেট দিতে পারবেন। আপনি মানে সবকিছু আপনি এখানে ইউজ করতে পারবেন। আপনি চাইলে 60 fps এ ওটা এক্সপোর্ট করতে পারবেন। তো আমি এক্সপোর্ট করে দিচ্ছি। আচ্ছা, ভিডিওটা এক্সপোর্ট হতে একটু টাইম নিচ্ছে। এই পর্যন্ত আমি ভিডিওটা একটু পজ রাখবো বা স্কিপ করব। ওকে, এই যে ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল। তো আমি এখন আচ্ছা, এরকম টুইন ভিডিও কিভাবে
ফোল্ডারটা ওপেন করলাম, ফোল্ডারটা ওপেন করে এখন আমি দেখি এটা প্লে হচ্ছে কিনা। আচ্ছা, এরকম টুইন ভিডিও কিভাবে বানাতে হয় সেটাই আমরা আজকে শিখবো। খুবই সিম্পল এবং বেসিক লেভেলের একটা কাজ। এই ছিল আজকের ভিডিও, এবং এখানে হচ্ছে যে ক্যাপকাটের যে কোনো প্রিমিয়াম আইটেম এভাবে প্রথমে ব্যবহার করে তারপর কম্পাউন্ড ক্লিপ, প্রিপ্রসেস কম্পাউন্ড ক্লিপ করে ভিতর থেকে প্রজেক্ট ফাইলটা এনে রিপ্লেস করে আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন ক্যাপকাটে কোনো লগ ইন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই। তো এরকম আরো টিপস এবং টিউটোরিয়াল পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।